আমার ছেলে সন্তান হয়েছে, এটা শুনে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বলেছে যে প্রথম সন্তান যদি ছেলে হয় তাহলে নাকি অভাব অনটন দুঃখ কষ্ট আসে, আর কষ্ট নাকি সহজে যায় না। আমার সন্তান হওয়ার জন্য আমি কয়েকদিন আগে বাবার বাড়িতে এসেছি, আর এখানেই আমার সন্তান হয়েছে। আর ছেলে হয়েছে জন্য আমার শ্বশুরবাড়ির লোকজনকেও দেখতেও আসেনি এখন পর্যন্ত। সেদিন আমি উল্টা শুনেছি যে মেয়ে হলে নাকি সবাই খুশি হয় না, কিন্তু আমার বেলায় যে এরকম অদ্ভুত ঘটনা ঘটবে আমি কখনো ভাবিনি। পরশুদিন আমার মেজো জায়ের মেয়ে হয়েছে, সবাই অনেক খুশি, বাড়ির সবাই মিলে তাকে দেখতে গিয়েছে, তার জন্য অনেক গিফটও নিয়ে গিয়েছে। আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলতেছে যে দেখ তোর ভাই কত সৌভাগ্যবান, তার প্রথমেই মেয়ে হয়েছে। এই বিষয়টা আমি কেন জানি মেনেই নিতে পারছি না, কারণ আমার শাশুড়িরও তো 5টা ছেলে। আমার শ্বশুর বাড়িতে সেরকম মেয়ে সন্তান কারো নাই। আমার চাচা শ্বশুর, কাকা শ্বশুর সবারই ছেলে সন্তান, আমার শাশুড়িরও ছেলে। আমার সন্তান পেটে আসার থেকে আমি আমার শাশুড়ির মুখে শুনতাম যে আসলে মেয়ে সন্তান নাকি অনেক বরকতময়, আর প্রথম সন্তান মেয়ে হওয়া অনেক ভালো। বিষয়টা আমি শুনেছি, কিন্তু আমি তখন কোনো কথাই বলতাম না আমার শাশুড়িকে, কেননা সন্তান কি হবে সেটা তো আল্লাহই ঠিক করে দেয়। তাই ছেলে সন্তান হবে কি মেয়ে সন্তান হবে সেটাও আল্লাহ ঠিক করে দিবে। আমি তখন ভাবতাম এটা হয়তো আমার শাশুড়ি এমনিতেই বলতেছে, যখন সন্তান হবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে আমার ছেলে সন্তান হয়েছে বলে বাড়ির কেউ সেরকম দেখতেই আসলো না। আমার হাজবেন্ড যখন বাসার সবাইকে ফোন করে বলল যে আমার ছেলে সন্তান হয়েছে, আমার শাশুড়ি তখন ফোন ধরে বলল যে তাহলে তো তোর কপালটাই পড়লো, ছেলে সন্তান প্রথম হলে দুঃখ কষ্ট অভাবে যায় না। তখন আমার হাজবেন্ড তার মাকে বলেছিল, মা তোমারও তো 5টা সন্তান, কোথায়, আমরা তো আল্লাহর রহমতে ভালোই আছি। আমার শাশুড়ি কথাগুলো শুনে এক প্রকার রাগই করলেন, রাগ করে ফোনটাই কেটে দিলেন, আমার সাথেও কথা বলেনি। জানি না তারা আমার সন্তানকে দেখতে আসবে কিনা। আমার হাজবেন্ডও বলল, আমার মা আমাদের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমার মায়ের মুখে সারা জীবন শুনেছি যে ছেলে সন্তান হলে এরকমই হয়। মা কেন জানি ছেলে সন্তান হলে খুব একটা পছন্দ করেন না, কিন্তু কেন করেন না এই বিষয়টা আমরা কেউই জানি না, কিন্তু আমরা সব ভাইরাই জানি যে মা ছেলে সন্তান খুব একটা পছন্দ করে না, কিন্তু আমাদের কখনো আদর যত্নের কমতি কখনো করেননি আমার মা। আমার হাজবেন্ড কথাগুলো অনেক মন খারাপ নিয়ে বলল। আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন বিষয়টা শুনে অনেক হাসাহাসিও করছে, আবার অনেক বলাবলিও করছে। তারা বলছে এটা কোন ধরনের কথা, এতদিন শুনে এসেছি যে মেয়ে হলে সবাই অখুশি হয়, এখন দেখছি তোর শ্বশুরবাড়ির লোকজন তো পুরাই উল্টা, ছেলে হয়েছে তবুও অখুশি হয়েছে। এরকম ঘটনা প্রথম দেখলাম। অথচ আমার দেবরের মেয়ের মেয়ে হয়েছে জন্য প্রতিদিন কল দিচ্ছে, তারপরে খোঁজ খবরও নিচ্ছে, কিন্তু আমার কি কপাল, শ্বশুরবাড়ি কেউ এখন পর্যন্ত আসলো না। আমি হিংসা করছি না, তবে আমার খুব খারাপ লাগছে বিষয়টা। ছেলে সন্তান হওয়া কি পাপ? এমন একটা নিষ্পাপ নবজাতক শিশুকে নিয়ে এভাবে বলাটা আমি মোটেও পছন্দ করছি না। একটা আপু আমার ইনবক্সে এই গল্পটা লিখে পাঠিয়েছে, মানে ওনার জীবনের কাহিনী। সত্যি আমিও এই প্রথম শুনলাম যে ছেলে সন্তান হলেও মানুষ অখুশি হয়। আপুটা যখন পাঠিয়েছে তখন কিন্তু আমাকে এটাও বলেছে যে এই গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, যে মানুষ মেয়ে হলেও অখুশি হয় এটাই আমাদের সমাজের লোক জানে, কিন্তু ছেলে হলেও যে অখুশি হয় এরকম ঘটনাও কিন্তু ঘটে পৃথিবীতে। এটা কিনা এই আপুর সাথেই ঘটেছে। আপুর ছেলে সন্তান হয়েছে, তাই তার শ্বশুরবাড়ির লোকজন খুব একটা খুশি না, তবে আপু আর আপুর হাজবেন্ড অনেক খুশি, কারণ কার কি সন্তান হবে সেটা তো আল্লাহই ঠিক করে রাখে। এরকম সত্য ঘটনা আপনারা কি কেউ শুনেছেন নাকি অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, যে ছেলে সন্তান হলেও পরিবারের লোকজন আবার অখুশি হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।